ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দোয়া আমাকে শিখিয়ে দেন যেটা নামাজের মধ্যে, নামাজের বাইরে আমি পড়তে পারি। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে এই দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলেন, যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা ভাই, 40 বছর থেকে নামাজ পড়েন, এটার কি অর্থ কোনোদিন ভাবছেন? ভাবি নাই। দয়া করে আমি অনেক জায়গায় বলছি, চাপ দিচ্ছি না, নামাজ তো হয়, এটা ছাড়াও, অর্থ ছাড়াও, কিন্তু আপনি যদি বুঝছেন, আর মাঝে মধ্যে যদি আমি আমাকেও ওয়াজ করছি, আপনাদেরকে শুধু না, আমার নফসকেও বলছি যে মাঝে মধ্যে যদি একবার খেয়াল দিতাম, তা আপনার মন নরম হইতো, চোখে পানি আসতো, নামাজের যে ফায়দা যেটা সরাসরি আপনি বুঝতে পারতেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার উপরে অনেক জুলুম করে বসেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। আল্লাহ খুব খুশি হয়ে যান এই কথা যখন গুনাহ কেউ বলে, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান, আল্লাহ আমাকে একেবারে মাফ করে দেন। হ্যাঁ, এরপরে কি ওয়ারহামনি, আর আমাকে রহম করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়া আছে, রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন যে মা বাইনাস সালাত, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে যে গুনাহ হয় মাফ হয়ে যায়। কারণ এখানে তো মাফ চাইতেছেন, আপনি চাইতেছেন কিনা যে আল্লাহ আমাকে একসাথে মাফ করে দেন।